আসসালামু আলাইকুম, দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক মজা করে লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি, যেটা একদমই সহজ এবং অল্প কিছু মশলার প্রয়োজন হবে। তো কেমন রান্না করলাম ভিডিওটা দেখেন, ভালো লাগলে আপনারাও রান্না করবেন এবং আমার দিশাস কুকবুকটা সাবস্ক্রাইব করবেন। কোরবানি ঈদের সময় মাছ গোশ খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। এই জন্য মনে হলো একদম সাধারণ কোনো কিছু একটা খাই, যেটার জন্য আমার দরকার হচ্ছে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অনেক মজার একটা লাউ শাক রান্না করে ফেলবো। তাহলে চলেন শুরু করি। প্রথমেই দিয়ে দিব হচ্ছে 1 মগ পানি। এর ভিতরে একে একে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য হলুদ, দিব আমার প্রয়োজন মতো লবণ। লবণটা কমই দিব, কারণ শাকে কিন্তু লবণ অনেক বেশি হয়ে যায়। যতই কম দেওয়ার ট্রাই করি অনেক সময় বেশি হয়ে যায়, এই জন্য প্রথমে একটু কম দিব, লাগলে পরে দেওয়া যাবে। এরপর দিয়ে দিব তেল, দিয়ে দিলাম ঢাকনা। পানিটা উতলাই গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে বিসমিল্লাহ শাকগুলো। সাথে দিয়ে দিব আলু, এর ভিতরে আর কিছুই যাবে না, জাস্ট এটা দিয়ে এখন আমি একটু জাল করব। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম মাখো মাখো একটা ঝোল হবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ যেমন চেয়েছি ঠিক তেমন হয়েছে। এখন আমি নামাই ফেলবো, কারণ আমি একটু ঝোল ঝোল চাচ্ছি। আপনারা একটু ঝোল কম করতে চাইলে আর একটু জাল দিবেন, তারপরে ঝোলটা শুকায় যাবে। আমি এখন নামাই ফেলবো। বিসমিল্লাহ। রান্না হয়ে গেল আমার লাউ শাক দিয়ে আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল, যেটা খেতে এত বেশি মজা লাগবে। চেহারা দেখেন, গোশ মাছ খেয়ে তো আর ভালো মনে হয় লাগছে না। এখন ট্রাই করেন লাউ শাক দিয়ে আলু দিয়ে এরকম একটা পাতলা ঝোল।